হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি অনেকগুলো আলু দেখতে পেলে। তবে আলুগুলোকে আমি কেটে নিয়েছি, ওটা ওয়াশ করা অবস্থায় দেখালাম। এবার তেল দিয়েছি, সাদা তেল নিয়েছি, তার মধ্যে অনেকগুলো পিনাট নিয়েছি। এখানে 50 গ্রাম মতো পিনাটস আছে। সেই পিনাটসটা এই তেলের মধ্যে খুব ভালো করে আগে ভেজে নেব। ভেজে নেবার পর এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সাথে দিয়ে দেবো গরম মশলা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা এখানে দিলে আর অন্য কোনো ঝাল দেওয়ার দরকার হবে না। যদি মনে করো বাড়িতে বাচ্চারা খাবে, তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভাজা যে হয়ে যাবে, যে গোটা আলুগুলো আমি দেখিয়েছিলাম সেইগুলো ঠিক আমি এইরকম করে কেটে এনেছি, চিরি করে কেটেছি, দেখো লম্বা লম্বা করে। এটা একটা ইউনিক স্টাইলের আলু ভাজি। আমার বাড়িতে আলু ভাজা হলে ঠিক এইরকমভাবেই বানানোর চেষ্টা করি যেটা আমার ছেলে খুব পছন্দ করে। যেহেতু এর মধ্যে পিনাটস থাকে, আলু ভাজা তো আমরা অনেকেই অনেক রকমভাবেই বানাই, আর যেগুলো বানাই সবাই ভালো বানায়। তবে একবার এই রকমভাবে বানিয়ে দেখবে সত্যিই ভালো লাগবে খেতে। একটা মনে হবে হ্যাঁ, অন্য স্টাইলে আলু ভাজা খাচ্ছি। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর দেখো ফিরে এসেছি। ঢাকনাটা দিলাম, যেহেতু জল ব্যবহার করিনি, তাই ঢাকনাটা দিলে ভাপে ভাপে আলুগুলো নরম হয়ে যাবে আর ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আজ আমার প্রথম এই ভিডিওটা দেখছো আমার চ্যানেল থেকে, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এই ধরনের একটা আলু ভাজা ছোট বড় সবারই খুব পছন্দ হবে। একবার খালি বাড়িতে রান্না করে দেখো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, টাটা।